তো তোমরা দেখতে পাচ্ছ এই পুরো গোলকটার গায়ে কিন্তু ছোট ছোট এলইডি লাইট লাগানো হচ্ছে ঘড়ির মতো দেখতে। তো এইগুলো কিন্তু এই পুরো গোলকটা জুড়েই কিন্তু থাকবে। যার মাঝে এখানে কিন্তু অসংখ্য বাঁশের কাজ হয়েছে। এইগুলো কিন্তু সমস্তটাই খুলে যাবে, সমস্তটাই কিন্তু লোহার স্ট্রাকচার হবে। আর এই সামনেটায় বসবে, এখানটায় থাকবে মাতৃ প্রতিমা। ঠিক। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি আবারও একটি পুজো প্যান্ডেলের প্রিপারেশন ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আজ কিন্তু আমি চলে এসেছি বিশেষ চর্চিত এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারে। আগের বছর এখানে রাম মন্দির করে যেমন চমক দিয়েছিল, তার থেকেও কিন্তু বেশি চমক দিতে চলেছে এই বছরের এই প্যান্ডেলটি। এই বছরে কিন্তু এখানে হচ্ছে লাস ভেগাস ফিয়ার। তো তার কিন্তু লাইটিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেল লাইটিংয়ের কাজ, সেটাই কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ অলরেডি লাইটিং গেটের কাজ কিন্তু সমস্তটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এইদিকে দুই ধারে সব সন্তোষ মিত্র স্কোয়ারের সামনেই যে লাইটিং গেট হবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে লাগানো। আর এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। এই দেখো এখানের যে মেন গেটটা, সেখান থেকে কিন্তু আমরা ঢুকে যাব ভেতরের দিকে। তো এইখানে কিন্তু টিনের ব্যারিকেড দেওয়া ছিল এতদিন পর্যন্ত, এখন কিন্তু খোলা রয়েছে। তো আমি এখান থেকেই কিন্তু মাঠের ভেতরে প্রবেশ করব। একদম ভেতরটা চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু আজকে অনেকটাই এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে দেখো রঙের কাজ কিন্তু হয়ে গেছে, প্লাইয়ের উপরে যে রঙের কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আরও তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে ভেতরের কাজ কতটা কি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো যেখানে পূজা মণ্ডপের গেট আছে তার উপর দিয়ে কিন্তু লাইট লাগানোর কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লাইট লাগানোর কাজ চলছে। এই পুরো যে গোলকটা রয়েছে এই গোলকের উপরের দিক পর্যন্ত কিন্তু লাইট লাগানোর কাজ কিন্তু হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই পুরো গোলকটার গায়ে কিন্তু ছোট ছোট এলইডি লাইট লাগানো হচ্ছে ঘড়ির মতো দেখতে। তো এইগুলো কিন্তু এই পুরো গোলকটা জুড়েই কিন্তু থাকবে। তো যার মাধ্যমে কিন্তু বিভিন্ন শো প্রজেকশনের মাধ্যমে কিন্তু দেখানো হবে। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো আমি এখন আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু প্রবেশ করছি। তো ভেতরের দিকে তোমাদের দেখাতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য বাঁশের কাজ হয়েছে। এইগুলো কিন্তু সমস্তটাই খুলে যাবে, সমস্তটাই কিন্তু লোহার স্ট্রাকচার হবে। আর এই সামনেটায় বসবে, এখানটায় থাকবে মাতৃ প্রতিমা। ঠিক আছে, এই উপরে কিন্তু এখনো লোহার কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকটা কিন্তু লোহার কাজ চলছে। দেখো প্রচুর প্রচুর বাঁশ ভেতরে স্ট্রাকচারটা কাজের সুবিধার্থে কিন্তু এই স্ট্রাকচারটা করা হয়েছে। তো তোমাদের দেখাতে পাচ্ছি এইটা হলো লোহার স্ট্রাকচার। আর এই লোহার স্ট্রাকচারের গা দিয়ে পুরোটা কিন্তু হচ্ছে এই প্লাইটা বসেছে, তার উপরে রং হয়েছে, তার উপরে কিন্তু এলইডি লাইট গুলো পুরোটা বসবে। আর ভেতরেও আরেকটা স্ট্রাকচার থাকছে। এই দেখো এই আমার মাথার উপরে যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিলার গুলো, এই যে আমি হাত দিয়ে ধরছি, এই পিলার গুলো কিন্তু ভেতরের দিকে মানে দুটো পরপর হচ্ছে এইটুকুনি ডিস্টেন্সের মধ্যে দুটো পাত থাকবে। একটা ভেতরের জন্য, এই পাতটা ভেতরের জন্য, আর এই দিকের পাতটা কিন্তু বাইরের অংশের জন্য। তো বুঝতে পেরেছো পুরো ব্লকটা কিন্তু এই দেখো ভেতরের কিছুটা প্লাই বসানোর কাজ কিন্তু হয়েছে। আর ওই দূরে কিন্তু ঝালাইয়ের কাজ হচ্ছে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও জুম করে দেখো। এই উপরটায় উঠে কত কষ্ট করে কিন্তু তারা ঝালাইয়ের কাজ করছে এবং ফিক্সড করছে ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে। কিছুদিনের মধ্যেই কিন্তু এই পুরোটা গুলো কমপ্লিট করতে হবে, কারণ মহালয়া তো আর বেশি দিন নেই, তোমরা জানোই সকলে, দেবীপক্ষের আর বেশি দিন বাকি নেই। তো তার মধ্যে কিন্তু পুরো স্ট্রাকচারটাকে কমপ্লিট করে তাদেরকে দিতে হবে। লাস ভেগাস স্ফিয়ার যে পূজা মণ্ডপটি এই স্থানে তৈরি হচ্ছে, সেই পূজা মণ্ডপের মূল যে শিল্পী শ্রী যুগল চরণ জানা। তো যুগল কাকু কেমন আছো বলো? ভালোই। চাপ যাচ্ছে একটু, বুঝতেই পারছি এই সময়টা। আচ্ছা, তো কাজ তো অনেক দূর এগিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি লাইটিং এর যে ক্লিপের কাজ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমার কাছ থেকে জেনে নেবো এখানে যে লাইটিং এর ক্লিপের কাজগুলো চলছে, তো এই বিষয়টা কিভাবে কি কাজ হচ্ছে তুমি একটু যদি বলো। এগুলো ক্লিপগুলো লাগানো হচ্ছে, তারপরে যে লাইটটা পরে যেটা মাপ নিচ্ছে ওইটাই লাইট, ওইটাই পরপর ক্লিপে একটা বাদে একটা ক্লিপ বসছে, এরপরে পুরো লাইনে লাইটটা বসবে। তার পয়েন্ট করা আছে, এগুলো হিসেব করে লাইনে কতগুলো লাইট কত নম্বর পয়েন্টে বসবে সেগুলো হিসেব করে বসানো হচ্ছে। আচ্ছা, জানতে চাইবো কবে থেকে লাইটিং এর কাজটা শুরু হয়েছে? ক্লিপ মারা শেষ হয়ে গেলেই লাইট বসানো হবে। আচ্ছা, এখানে লাইটিং এর যে টোটাল গ্লোবের কাজটা কি হয়ে গিয়েছে?
হ্যাঁ গ্লোবের কাজ গ্লোবের কাজ হয়ে গিয়েছে। তো আমরা যতদূর জানি যে লাস ভেগাস স্পিয়ার এর যে মেইন যে অডিটোরিয়াম তার নিচে এখানে একটা স্টেজ মতন আছে, এখানেও কি সেরকম স্টেজ এই তৈরি তো করা এই হবে? যে লোহা পোতা হয়ে গেছে, এটা লাগানোর পরে এটা তৈরি হবে, মাপ হয়ে লাগানো হয়ে গেছে এই যে লোহারে। আচ্ছা, এটা পুরো যাবে, এই যে মার্কিং করা আছে হ্যাঁ এটাই হবে। মানে একটা স্টেজ তৈরি হবে। হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে পূজা প্রাঙ্গণ রয়েছে, এই পূজা প্রাঙ্গণে কি কোনো কাজকর্ম থাকবে কি? কিরকম কাজকর্ম থাকবে এই মুহূর্তে বলা যাচ্ছে? বলা যাবে দুদিকে আরো এলইডি কাজ থাকবে, দুদিকে আরো এলইডির কাজ থাকবে, মানে দুই পাশের দেওয়ালে। দেওয়ালে এটা আচ্ছা। সামঞ্জস্য রেখে করা হবে। আচ্ছা, এই পূজা মণ্ডপের উচ্চতা কতটা? 55 ফিট, 55 ফিট। চওড়া? চওড়া 75। আচ্ছা, এর ভেতরে তো আরো একটা গ্লোব রয়েছে, তো সেই ভেতরে কাজকর্ম কবে থেকে শুরু হচ্ছে? অলরেডি শুরু হয়ে গেছে। Already? বাইকটা যেহেতু চাপ আছে ওই জন্য, বৃষ্টি আছে, ওয়েদার গন্ডগোল হতে পারে, ওই জন্য বাইকটা আগে আমরা করে নিচ্ছি, শেষ করে নিচ্ছি, তারপর ভিতর অলরেডি একই সঙ্গে কাজ হচ্ছে, ডে নাইট কাজ হচ্ছে। তোমাকে ধরে মোট কতজন শিল্পী কাজ করছেন এখানে? এখন তো লাইটিং ধরে সব টাইটিং ধরলে তো 55 55 ক্রস 60 হয়ে যায়। 55 60। আচ্ছা, যেহেতু এটা ইলেকট্রনিক একটা পূজা মণ্ডপ, প্রথমে লোহার কাজ হয়েছে, তারপর আবার লাইট কাজ প্লাইয়ের কাজ হয়েছে, তো এই ইলেকট্রনিক পূজা মণ্ডপের ভেতরে যখন দর্শনার্থীরা প্রবেশ করবে, স্বাভাবিকভাবেই মানে এখানে গরম তো অনুভব করা যেতে পারে, তো তার জন্য কিরকম কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? ওর ভিতরে তো দর্শকের জন্য তো এসি থাকবে, এসি থাকবে। আচ্ছা, তারপর যে দুটো পার্ট হয়েছে, পার্টের ভিতরে যত সব মেকানিক্যাল মেশিন পত্র বসবে, ওর জন্য প্রায় 150-200 ফ্যান লাগানো থাকবে। আচ্ছা, আচ্ছা। বিগত 2 বছর আমরা দেখছি যে লাইটিং এর বেশ কিছু ঝলক সন্তোষ মিত্র স্কোয়ারে তুলে ধরা হচ্ছে, তো এবছরও লাইটিং এর ঝলকই রয়েছে, তো লাইটিং টেস্টটা মানে কবে নাগাদ হচ্ছে? সেটা এখন মোটামুটি আমি ধরে রাখলাম 2-3 দিন তো লাগবেই। এই ক্লাবগুলো 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। 2-3 দিনের মধ্যে এই ক্লিপগুলো ফিটিং হয়ে গেলে পরে লাইট লাগানো হবে। আচ্ছা, কত দিনের মধ্যে তাও কমপ্লিট দিচ্ছ? আগামী 19 দিন বাকি, আর 10-12 দিনের ভিতরে। 10-12 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। 11D তে যে পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে, এটা ভারতবর্ষে প্রথম, বা এই লাইটটাও প্রথম। একটা নতুনত্ব মণ্ডপ, আপনারা আসুন, উপভোগ করুন, মায়ের দর্শন করুন, এই কথা সবার জন্য। অসংখ্য ধন্যবাদ কাকু আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আর তুমি যে এই কাজটা করছো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো তোমাদের দেখিয়ে দিলাম পুরো প্যান্ডেলটা কেমন কি প্রিপারেশন হয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি এরকম ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।